কষে দেখি 12 পেজ 136। এর আগের দিন কষে দেখি 10-এর সবকটা করিয়ে দিয়েছিলাম, তাই তো নাকি? আর আজকে আমি কষে দেখি 12 করাবো। 11টা করাবো না কেন? কারণ 11টা অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, কষে দেখি 12 চ্যাপ্টার লসাগু আর গসাগু। অঙ্কগুলো কি আছে? লসাগু আর গসাগু। তার জন্য দুটো সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। এই দুটো জিনিস যদি জানো, অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। আর এই জিনিসগুলো যদি না জানো, অঙ্ক সহজ হবে না। কি জিনিস? কমপক্ষে, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, সবচেয়ে কম, সর্বনিম্ন, এইগুলো সব আমরা কি লসাগু করব। আর সবচেয়ে বেশি, বৃহত্তম, সবচেয়ে বড় আর সর্বোচ্চ, এইগুলো যদি থাকে তাহলে আমরা কি করব? গসাগু। এইবার এই যে কমপক্ষে, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, সবচেয়ে কম, এইগুলো থাকে শেষে। শেষের লাইনগুলো একটু ফলো করবে, ঠিক আছে? তাহলেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এক দাগটা আমি করাবো। এক দাগে এই যে আমি লিখে ফেলেছি, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো এইগুলো লিখে করতে হবে আমাদের। তাহলে আমি অঙ্কটা পড়ছি, দেখো। 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। এইবার শেষের লাইনটা একটু ফলো করো তো। সবচেয়ে বড়, কোথায় সবচেয়ে বড়? এই যে সবচেয়ে বড় মানে কি? গসাগু। তাহলে গসাগু দুটো পদ্ধতিতে করা যায়, একটা হলো উৎপাদকে বিশ্লেষণ, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতি। আমি করব ভাগ পদ্ধতিতে। তাহলে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো আমি লিখে নিলাম। এইবার এই যে 35 লিটার বলেছে না, 56 লিটার, আর কি বলেছে 84 লিটার, এইগুলো আমি লিখে দিলাম। এতটুকু বুঝলে? এইবার দেখো, এইবার ভাগ পদ্ধতিতে করব, তাই তো? এই দুটো 35 বড় না 56 বড়? 56। তাহলে আমরা 35টা দিয়ে কার ভাগ করব? 56। আমি তো 35 ঘরের নামটা পারি না, তাই তো? পারি কি? পারি না। তাহলে 35কে 35, এইটুকু তো জানি। তাহলে 35 গুণ 2 দিয়ে দেখি তো কি হয়। 5 দুখানি 10-এর শূন্য, হাতে থাকলো 1, 3 দুখানি 6 আর 1 7। তাহলে আমি এখানে 2 নিলে আমার কি হবে? হবে না। তাহলে আমি 1 নেব, একটা নিই। এইবার বিয়োগ করে দাও। 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1। 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে 21টা দিয়ে কার করব? 35-এর। আচ্ছা, 21 দিয়ে 21কে আবার বিয়োগ করে দাও। 5 থেকে 1 বাদ দাও 4, 3 থেকে 2 বাদ দাও 1, তাই তো? এইবার এই 14টা দিয়ে আবার কার? 21। ভেরি গুড। 14কে আবার বিয়োগ করে দাও। এটা 11 ধরো, 11 থেকে 4 বাদ দিয়ে দাও 7। একটা এখানে এসে কি মিলে গেল, দরকার নেই। এইবার এই 7টা দিয়ে কার করব? 14। ভেরি গুড। 7 দুখানি 14। অসুবিধা আছে? এটা হয়ে গেল। এইবার আমাদের দেখো এই দুটো হয়েছে, কিন্তু এটা এখনো পড়ে আছে না। তাহলে 84টা দিয়ে আমরা কার করব? এই মানে 84 কি দিয়ে করব? কি দিয়ে করব? 7 দিয়ে করব। তাহলে দেখো, 7কে 8-এর থেকে 7 বাদ দিলে 1, 4টা নিয়ে আসো, 7 দুখানি 14। তাহলে গসাগু কি হলো আমাদের? 7। গসাগু হলো 7। এইবার উত্তরটা আমরা লিখব। কি বলেছিল আমাদের? সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে দেখো উত্তরটা লিখছি, বই দেখে দেখেই কিন্তু লিখছি। সব থেকে বড়, এই যে কত মাপের, তাই তো? কত মাপের বলেছে না, সেখানে 7 কি করব আমরা? লিটার। আমাদের কিসে আছে অঙ্কটা? লিটারে। সেই কারণে আমরা কি লিখবো? 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল মাপতে পারবো। বোঝাতে পারলাম? এই হয়ে গেল। এইবার দেখো 2 দাগ কি করাবো? 2 দাগ। সেটা মুছে দিই।
দুই দাগটা দেখো, আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি আর প্রস্থ 1600 সেমি। তাহলে হিসাব করে দেখি সবচেয়ে বড়, এই সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। এইবার তোমরা বলতে পারো যে সবচেয়ে লম্বা, আমি তো লেখাই লম্বা মানেই কি আমরা বড় বলতে পারি, লম্বা মানেই আমরা বেশি বলতে পারি। তাহলে এটা আমাদের কিসে চলে আসবে? গসাগুতে চলে আসবে। তাহলে আমরা তো নিয়ম টিয়ম সব জানি। তাহলে এখানে সেমি বলেছে না, তাহলে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো লিখে ফেলবো আমরা। তারপরে আমরা কি লিখবো? 2000 সেমি, আর একটা আমাদের কি বলেছে? 1600 সেমি। এইবার আমাদের কাজ কি? ছোটটা দিয়ে বড়টার করা, মানে 1600 দিয়ে আমরা কাকে করব? 2000। কত সহজ দেখো অঙ্কটা, দেখে মনে হচ্ছে কি বড় বাবা, কিন্তু না, কিচ্ছু না। এই দুটো শূন্য বাদ দাও, এই দুটো শূন্য বাদ দাও, তাহলে এটা হলো 16, এটা হলো 20। 16কে 16 একটা দাও, 16 কটা শূন্য আছে? দুটো, বসিয়ে দিলাম। কঠিন কিছু? এইবার বিয়োগ করে দাও, 0 0, 20 থেকে 16 বাদ দাও 4। ভেরি গুড। তাহলে এই 400টা দিয়ে এইবার আমরা কার করব? 1600। এখানেও সেই একই সিস্টেম, এই দুটো বাদ দাও, এই দুটো বাদ দাও, 4 4 4। তাহলে আমরা 4টা বসালাম, আর 0 দুটো কি করব? দিয়ে দিলাম। উত্তর কি মিলে গেল না? তাহলে গসাগু আমাদের কত হলো? 400। ভেরি গুড। কঠিন কিছু আছে? খুব সহজ, গসাগু 400। উত্তরটা আমরা লিখে ফেলি। উত্তরটা কি লিখবো? যে সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে হল ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ মাপা যাবে, তাই তো? তাহলে আমরা লিখবো, আচ্ছা বই কিন্তু বইয়েই উত্তর আছে, ঠিক আছে, ওইটা দেখে দেখেই কিন্তু লিখছি আমরা, শুধু কতর জায়গায় আমরা কি করব? এটা দিয়ে দেব। আচ্ছা 400, তারপরে কি বসাবো বলো তো? এটা কিসে আছে? সেমি, সেই কারণে আমরা সেমি দিয়ে দেব। বুঝলে? দেখো তাহলে লিখছি উত্তরটা, সবচেয়ে লম্বা 400 সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। ঠিক আছে, মাপতে পারবো। হয়ে গেল আমাদের 2 দাগের অঙ্ক। আচ্ছা এইবার 3 দাগ করাবো। দেখো 1071টি ধুতি, কি বলেছে? ধুতি। 595টি শাড়ি আর 357টি জামা মজুত আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে সবচেয়ে বেশি কি করব? গসাগু। এইটুকু বুঝলাম। এখানে কিন্তু দুটো উত্তর বের করতে বলেছে, ভালো করে পড়তে হবে। এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে, এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে, এগুলো আমাদের করতে হবে। দেখো তাহলে আমরা যা লিখি, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো লিখে নিয়েছি। এইবার কি লিখবো আমরা? 1071টি ধুতি লিখে ফেলি। 1071টি ধুতি, তারপরে কি আছে? 595টি শাড়ি, আর কি আছে? 357টি জামা। বোঝাতে পারলাম? এইবার কি করব? সব থেকে আমি কি বলেছিলাম? 1071 আর 595, এই দুটোর মধ্যে সব থেকে ছোট 595। তাহলে 595টা দিয়ে আমরা কার করব? 1071। এইবার আমরা যদি 2 দিয়ে করে দেখি তো কি হয়? 5 দুখানি, হাতে থাকলো 1, 9 দুখানি 18 আর 1 19 এর 9, হাতে থাকলো 1, 5 দুখানি 10 আর 1 11। কি হয়ে গেল? বড় হয়ে গেল না? তাহলে আমরা কি দিয়ে করব? 1 দিয়ে। তাহলে 595 কি করলাম? লিখে দিলাম। 11 থেকে 5 বাদ দাও, 6। এখানে একটা চলে আসলো, তাহলে 10 হয়ে গেল। 17 থেকে 10 বাদ দিলে হয় 7। হাতে কিন্তু এখনো 1 আছে, তাহলে 6। 10 এর থেকে 6 বাদ দাও, 4। তাহলে এইটা দিয়ে এবার কার করব? 595। 476 কে কেন করলাম? 2 বার নিলে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে 15 থেকে 6 বাদ দাও, 9। তাহলে এটা 8 হয়ে গেল। 9 থেকে 8 বাদ দাও, 1।
5-এর থেকে 4 বাদ দাও। এইবার এই 119টা দিয়ে কার করব? নামলো না, এই 119টা দিয়ে এবার কার করব আমরা? 476-এর, তাই তো? তাহলে দেখো 119 কে 119 এতটুকু তো আমরা জানি, তাই তো? এইবার 119 গুণ 4 দিয়ে যদি করি কি হয়? 4 নং 3606, হাতে থাকলো 3, 4 4 আর 3 7, আর 4 তাহলে কি উত্তরটা আমাদের মিলে গেল না? তাহলে এখানে 4 দিলাম, এখানে 4 7 6, বুঝতে পারলে? এইবার আমাদের এখানে আবার কি আছে? 357, তাই তো? তাহলে এই 357টা আমরা কি দিয়ে করব? 119 দিয়ে। তাহলে আমরা জানি 4 দিয়ে কিন্তু যাবে না, কারণ 4 দিয়ে কি এসেছে আমাদের? 476, তার থেকে ছোট। তাহলে একটু বুদ্ধি খাটাতে হবে। 3 দিয়ে করে দেখি তো কি হয়? 119 গুণ 3, 3 নং 27 7, হাতে থাকলো 2, 3 3 আর 2 5, আবার 3 দেখো তো উত্তরটা মিলেছে? তাহলে গসাগু আমাদের কি হলো বলো তো? এটা মুছে দিলাম। গসাগু আমাদের কি হলো? 119, তাই তো? গসাগু আমাদের 119 আসলো। 119 কি লিখবো বলতো? যেহেতু টি আছে, টিটা লিখে দিলাম, ঠিক আছে? 119টি। এইবার উত্তরটা লিখে দিই। আচ্ছা, এখানে কিন্তু দুটো উত্তর চেয়েছে, মানে এই অঙ্ক করার পরেও আমাদের কি আরেকটু করতে হবে। আচ্ছা, কি করব তাহলে? আমরা উত্তরটা লিখে দিই। বেশি কত, কতর জায়গায় আমরা কি লিখবো? 119টি। তাহলে সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে জিনিসগুলি সমান ভাগে ভাগ করা যাবে, ঠিক আছে? সমান ভাগে ভাগ করা যাবে। আচ্ছা, আমার জায়গা নেই বলে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? মুছে দিয়ে আমি ওপরে করছি। এই অঙ্কটার কি দুটো উত্তর চেয়েছিল না? একটা বের করলাম। এইবার আর একটা দেখো। তাহলে তারপরে বলেছে প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পেল? 119টি পরিবারের মধ্যে তো সব জিনিসগুলো ভাগ করা যাবে, কিন্তু ধুতিগুলো কতগুলো, তারপরে পাঞ্জাবি কতগুলো, জামা কতগুলো, এগুলো কি আমাদের বের করতে হবে তো? তাহলে কিভাবে বের করব? দেখো, তাহলে এবার আমরা লিখবো প্রত্যেক পরিবার ধুতি পাবে। প্রথমে ধুতির কথা ছিল না? প্রত্যেক পরিবার ধুতি পাবে। ভালো করে বোঝো, প্রত্যেক পরিবার ধুতি পাবে। আমাদের অঙ্কই বলে দিয়েছিল কত ধুতি কটা ছিল? 1071টি। তাহলে 1071-এর সাথে ভাগ করব, ভাগ করলে চলে আসবে। ভাগ কত করব বলো তো? গসাগু কত? 119। অঙ্ক কিচ্ছু না, খুব সহজ। আচ্ছা, আমি পরে ভাগটা করছি, ঠিক আছে? আগে লিখে নি প্রত্যেক পরিবার ধুতি পাবে। তারপরে কি লিখবো এবার আমরা? প্রত্যেক পরিবার শাড়ি পাবে। প্রত্যেক পরিবার শাড়ি পাবে। শাড়ি কটা ছিল? 595, তার সাথে ভাগ আবার কি করব? 119, বুঝতে পারছো? তারপরে কি আছে আমাদের? প্রত্যেক পরিবার আর কি পাবে? জামা পাবে। তাহলে আমরা জামাটা লিখলাম পাবে। জামা কটা ছিল? 357 ভাগ 119। এবার ভাগ করব। কি করব? ভাগ। এটা একটু মুছে দিই, নিচেই করছি দেখো। তাহলে 119 দিয়ে আমরা 4 পর্যন্ত করেছিলাম না? 4 পর্যন্ত করে আমাদের 476 হয়েছিল। একটু বেশি করতে হবে। আমরা 7 দিয়ে দেখি তো কি হয়? 7 নং 63 3, হাতে থাকলো 6, 7 7 আর 6 13, 13 3, হাতে এখনো কি আছে? 1, 7 7 আর 1 8, 833। তাহলে কি হলো? হলোই না, তাই তো? এখানে 1071 আছে। তাহলে 9 দিয়ে দেখি তো কি হয়? এখানে করছি 9 দিয়ে। 9 9 81, 81 1, হাতে থাকলো 8, 9 9 আর 8 17, 17 7, হাতে থাকলো 1, তাহলে 9 9 আর 1 10। দেখো তো মিলেছে? তাহলে এখানে আমরা কি বসাবো? 9। বোঝাতে পারলাম?
এইবার 595, ভালো করে বোঝো, 9 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, আমরা 5 দিয়ে দেখি তো কি হয়। 5 9 45, 45 এর 5 হাতে থাকলো 4, 5 কে 5 আর 4 9, আবার 5 কে 5, দেখো তো মিলেছে। তাহলে আমরা কি দেব? 5, তাই তো। এইবার এইটা আমার মনে হয় না করানো লাগবে, কারণ এটা করিয়ে দিয়েছিলাম আমি। 119 কত দিলে 357 হয়? 3, তাই তো। ভেরি গুড। তাহলে এখানে কি দেব? 3। অঙ্ক এইবার কি আমাদের এইবার কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, 4 দাগ করাবো এইবার, ঠিক আছে। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, ভালো করে অঙ্কটা বোঝো, একটু সামান্য একটু আলাদা হবে, ঠিক আছে। এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। এই যে এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। প্রথম চাকার পরিধি ছিল 1 মিটার 4 ডেসিমিটার, ঠিক আছে। আর পেছনের চাকার পরিধি কি? সামনের চাকার পরিধির থেকে 2.5 গুণ বেশি। আচ্ছা, হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। আচ্ছা, আমাদের এই কমপক্ষে এইগুলো বাদ দাও। আগে কাজ হলো সামনের চাকার পরিধি ছিল 1 মিটার 4 ডেসিমিটার, আর পেছনের চাকার পরিধি কি হয়েছে? সামনের চাকার থেকে আরো 2.5 গুণ বেশি। এইটা আগে করে নিই। কিভাবে করব দেখো। তাহলে সামনের চাকার পরিধি কি লিখবো? সামনের চাকার পরিধি ভালো করে দেখো, 1 মিটার 4 ডেসিমিটার। এইটুকু কি বুঝলে? এইটুকু বুঝলেই হয়ে যাবে। এইবার আমরা যদি ডেসিমিটার, 10 ডেসিমিটারে কি হয় বলতো? 1 মিটার হয়। 10 ডেসিমিটারে কি হয়? 1 মিটার। এই অঙ্কগুলো করানো আছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি তো, 1 গুণ 10 যোগ 4 ডেসিমিটার। আমরা কি করব? মিটার থেকে ডেসিমিটারে নিয়ে চলে আসলাম। এইবার দেখো কত সহজ, দশককে 10 যোগটা দাও 4, তাহলে 10 আর 4 কত হয়? 14। কঠিন কিছু আছে? 14 ডেসিমিটার। এইবার কি বলেছে দেখো, তারপর কি বলেছে যে সামনের চাকার এই পেছনের চাকার পরিধি কি সামনের চাকার পরিধির থেকে 2.5 গুণ, তাই তো। তাহলে এইবার আমরা কি লিখবো বলতো? পেছনের চাকার পরিধি। কি লিখবো? পেছনের চাকার পরিধি। আমাদের কি বলেছিল? সামনের চাকার পরিধির থেকে 2.5 গুণ, পেছনের চাকার পরিধি 2.5 গুণ। ভালো করে অঙ্ক বুঝতে হবে। তাহলে সামনের চাকার পরিধি কত? 14। তাহলে আমি কি করলাম? 14টা লিখলাম, গুণ 2.5 মানে কি? 2 পূর্ণ 1/2 তো, তাই তো। সেটা আমরা কি লিখলাম? 2 পূর্ণ 1/2। কঠিন কিছু আছে? আচ্ছা, এইবার দেখো, তাহলে 14 গুণ 2 দুখানি 4 1 5, 5 বাই নিচে যেটা থাকে সেটাই লিখতে হয়। 5 বাই কি লিখবো? 2। এবার কাটাকুটি করে দাও, 2 দিয়ে 7 দুখানি, আর কি কাটাকুটি যাবে? যাবে না। তাহলে 5 7 35 ডেসিমিটার। বুঝতে পারলে? এইবার দেখো, এইবার লাস্টের লাইনটাই আমরা চলে আসি। প্রথমে যে কাজগুলো ছিল না, সব আমাদের কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। এইবার লাস্টের লাইনটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। হিসাব করে দেখি কমপক্ষে, আমি কি বলেছি? লাস্টের লাইনগুলো খেয়াল রাখতে, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে কমপক্ষে কোথায় আছে দেখো তো? কমপক্ষে, আচ্ছা ভেরি গুড। কোথায় হবে? এই যে এখানে, তাই তো। তাহলে এইবার কি গসাগু হবে? হবে না, আমাদের কি হবে? লসাগু। তো লসাগু কি করে করব? আমাদের প্রথমটাই কি হয়েছে? 14। আমি কি লিখবো? 14 কমা দিলাম। তারপরে কি হয়েছে আমাদের? দ্বিতীয়টাই 35। এইবার দেখো কি করব আমরা? লসাগু 2 দিয়ে করি। আচ্ছা, 2 দিয়ে করব না, 7 দিয়ে করে দিই। 7 দুখানি 5 7 35। এইবার আর কি যাবে? আর যাবে না। তাহলে আমরা লসাগুই কি করতে হয়? সবকটা গুণ করে দিতে হয়। তাহলে লসাগু, ভেরি গুড, 7 গুণ 2 গুণ 5। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। 5 দুখানি 10, আর এটা কি আছে? 7। তাহলে 7 10 কে 70। আচ্ছা, আমরা কি লিখে দেবো? ডেসিমিটার, কারণ আমাদের ডেসিমিটার চেয়েছে না, ডেসিমিটার। এইবার অঙ্কটা লিখলেই কি আমাদের উত্তরটা লিখবো হয়ে যাবে। উত্তরটা কি লিখবো? কমপক্ষে তাহলে
কত ডেসিমিটার পথ গেল? 70। তাহলে কতর জায়গায় আমরা শুধু কি লিখবো? 70। তাছাড়া বাদ বাকি যা আছে বই থেকে থেকে লিখে দেবো। তাহলে কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরতে পারবে। পূর্ণ সংখ্যক বার ঘুরতে পারবে। বুঝলে? আজকে তাহলে 4 দাগ পর্যন্ত থাকলো, ঠিক আছে? এর পরের দিন 5 দাগ থেকে করাবো। আর এইরকম প্রতিদিন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই বং ইংলিশ লার্নিং সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট শেয়ার